সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানবো মুনাফিকের পরিচয়, জানবো মুনাফিকের করণীয়, মুনাফিকের তাদের শাস্তি, তাদের পরিণাম এবং তারা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কি আলোচনা করেছেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দেয় তবেই বলতে পারবো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসলে আমি আল্লাহর সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাকে এই নিফাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার, ওই কথাগুলি আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে নিফাক জিনিসটা কি? নিফাক শব্দটা অনেকে পরিচিত। নিফাক হচ্ছে একটা সুরঙ্গ। নিফাক শব্দের অর্থ হলো সুরঙ্গ। দেখবেন বিশেষ করে ওই যে পাহাড়ি ইঁদুরকে নিফাক বলে বা ইঁদুরের গর্তকে নিফাক বলে। নিফাক শব্দের অর্থ হলো এমন একটা গর্ত যে গর্তে দুইটা মুখ আছে। এই যেমন পাহাড়ি ইঁদুর, যে ইঁদুরের গর্তে ঢুকছে, তার এমনি পানি দেন যদি এক গর্তে দিয়ে দিবেন আর অন্য দিকটা বাড়িয়ে যাবে। কিন্তু অনুরূপ ভাবে নিফাক শব্দটা এই জন্য আনছে এইখান থেকে, নিফাক থেকে। নিফাক যারা করে, মুনাফিকদের অবস্থা এরকম। মুনাফিকের এক কান দিয়ে শোনে আর কান দিয়ে না। আপনারা যারা সৌদি আরব গেছেন তারা হয়তো অনেকেই দেখছেন, যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় অনেকগুলি সুরঙ্গ পথ আছে পাহাড়ের ভিতর দিয়া, ওই টানেল গুলি, সুরঙ্গ পথগুলি। হ্যাঁ, তারা এইখানে নিফাকের নিফাক শব্দটার অর্থ হলো সুরঙ্গ। কেন এটা নিফাক নেওয়া হয়েছে? মুনাফিকরা এরকমই করে। হ্যাঁ, যেমন ইঁদুর, পাহাড়ি ইঁদুর ধরা যায় না, একদিক দিয়ে পানি দিবেন আর দিক বাড়িয়ে দেবো। মুনাফিকরা এরকম, তারা এক কান দিয়ে শোনে ইসলামের কথা, আরেক কান দিয়ে বাড়ি ফিরা দেয়। এই জন্য নিফাক শব্দটা নাফাক শব্দ থেকে, নিপুণ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। তার অর্থ হলো সুরঙ্গ, তার টানেল। এই জন্যই বলা হয় মুনাফিকরা দুমুখী নীতি অবলম্বন করে। আপনার সাথে বলে একরকম, করবো আরেক রকম। এই জন্য নিফাকের চরিত্র হচ্ছে এরকম। যারা মুনাফিকি করে, যে সমস্ত লোকদের মধ্যে নিফাক আছে, এদেরকে মুনাফিক বলা হয়। এই জন্য এই মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। কাফেররা যেই ক্ষতি করতে পারে নাই, এর চেয়ে বেশি রকমের ক্ষতি করছে মুনাফিকরা। মুনাফিকরা রাসূলুল্লাহ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক যত ক্ষতি করছে। এই জন্য দেখেন কাফেররা যাবে জাহান্নাম। আপনারা জানেন কাফেররা যাবে, আবু জাহেল যাবে জাহান্নাম, তারপরে ফেরাউন যাবে জাহান্নামে, তারপরে উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাফেররা তারা জাহান্নামে যাবে। কিন্তু মুনাফিক কিন্তু জাহান্নামের কথা বলছে না। আল্লাহ এইভাবে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 142 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছে, মুনাফিকরা তো জাহান্নামে যাবেই, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। দেখেন, আপনি যদি একটা গর্তের মধ্যে 100 ইট ফেলান, তাহলে ওই ইটটাই প্রথম নিচে যাবে, যেটা প্রথম বলাইছেন। এই জন্য সর্বাগ্রে কিয়ামতের মাঠে সবার আগে আল্লাহ জাহান্নামে দিবে। আবু জাহেলকে দিবে না, ফেরাউনকে দিবে না, সবার আগে জাহান্নাম দিবে আমার মতো টুপিদারি, পাঞ্জাবিদারি, নামধারী মুসলিম যারা সালাত আদায় করছে, আবার যাকাত দিছে, কিন্তু তলে তলে ইসলামকে জবাই করছে, এমন সমস্ত মুসলিম যারা মুনাফিক, এদেরকে কঠিন আযাব দিবে। কাফেরের চেয়েও বেশি কঠিন আযাব হবে। এই জন্য মুনাফিকের সম্পর্কে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দেখেন, মুনাফিকরা তো জাহান্নামে যাবেই, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। কেন? এই জন্যই মুনাফিকরা যত ক্ষতি পারছে, কাফেররা এত ক্ষতি করতে পারে নাই। মুসলিমদের এত ক্ষতি কাফের করে নাই। দেখেন, যুগে যুগে মুনাফিকরা কত ক্ষতি করছে। রাসূল ইসলাম যখন মদিনায় গেলেন, এই মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, সে রাসূলের হিজরত করার আগে তাকে মদিনার প্রেসিডেন্ট বানানো হবে এমন একটা বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল। শুধু তার বাকি ছিল একটা দিন ঠিক করে, নির্ধারণ করে, একটা তারিখ নির্ধারণ করে ওই দিন তাকে ওই একটা মুকুটতার জন্য বানানো হয়ে গেছিল, সে মদিনার প্রেসিডেন্ট হবে। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আর যেই মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে বন্যার পানি যেইভাবে আসে, এইভাবে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হতে লাগলো। এই সূরা নসরে বলা হয়েছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় এলো, তখন দলে দলে মানুষ ইসলামে দীক্ষিত হলো। আজকে এই গ্রাম, কালকে ওই গ্রাম, অল্প কিছুদিনের মধ্যে ইসলামের মধ্যে মানুষ দীক্ষিত হলো। আর আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলো,
আমার তো আর ওই স্বপ্ন পূর্ণ হবে না, আমি প্রেসিডেন্ট হইতে পারলাম না, তাহলে এখন কি করা? সে একটা কুটু বুদ্ধি নিল, সে একটা খারাপ চিন্তা বুদ্ধি নিল, তার মুনাফিকে একটা চিন্তা নিল, আমি যদি মোহাম্মদের কাছে না বিড়ি তাকে ধ্বংস করতে পারবো না। এই জন্য সে তার কিছু অনুসারী নিয়ে রাসূলের কাছে কালমা পড়ে মুসলমান হয়েছে। দেখেন, আমরা কিন্তু রাসূলের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছি না, আমরা কিন্তু একদিন রাসূলের পিছনে নামাজ পড়তেছি না। এই লোকটা সারা জীবন রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের সাথে কালিমা পড়ছে, কিন্তু তার কালিমা ছিল মৌখিক কালিমা, এই কালিমা কণ্ঠের নিচে যায় নাই। তার এই কালিমা শুধু ঠোঁটেই ছিল, তার এই কালিমা ঈমান তার অন্তরে যায় নাই। এই জন্য সে রাসূলের কাছে বায়াত করে ইসলাম গ্রহণ করেও সে মুসলিম হতে পারলো না, সে জাহান্নাম থেকে মুক্তি পেল না। দেখেন, এই আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের। উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে, আপনারা জানেন, রাস্তা থেকে ফিরে পড়ছিল এরকম ভাবে। এবং বিশেষ করে বনু কুরাইজা, বনু নাজির, এই সমস্ত লোকদেরকে সেই ইন্ধন দিয়া রাসূলের পক্ষে খেপায় তুলত। এবং যতগুলি হ্যাঁ যুদ্ধের মধ্যে যতগুলি দুষ্কৃতি কাজ, অনিষ্ট কাজ হয়েছে, সবগুলি ছিল মুনাফিকের। আব্দুল্লাহ বিন উমর পরামর্শ, হ্যাঁ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে অপবাদ দেওয়া, হ্যাঁ বিশেষ করে বনি মুস্তালিকের যুদ্ধের সময় যে সমস্ত কূটনীতি কাজগুলি হয়েছিল, সেগুলি মুনাফিকের কারণে হয়েছিল। এবং বিশেষ করে চার খলিফার সময়, আবু বকরের সময়, আপনারা জানেন, বন্ড নবীর আবির্ভাব হয়েছিল, এইগুলি তাদের ওই মুনাফিকদের কুচক্রের কারণে। হযরত ওসমান গনিকে হত্যা করা হয়েছিল, এইগুলিও মুনাফিকদের কুচক্র ছিল। এবং বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা, এগুলি মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। সবগুলির কাছে মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। আলী মাবিয়ার মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেওয়া, এইগুলির মধ্যেও মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। এইভাবে মুনাফিকরা সারা জীবন ইসলামের ক্ষতি করেছে। এই জন্য মুনাফিকদের শাস্তি এত বেশি হবে, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আবু জেহেল যেই ক্ষতি করতে পারে নাই, ফেরাউন ইসলামের যেই ক্ষতি করতে পারে নাই, মুনাফিকদের এত বেশি ক্ষতি করছে। এই জন্য আল্লাহর শাস্তি হলো মুনাফিকদের দেবে কঠিন জাহান্নাম। দেখুন, এখন মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক তো কেউ কপাল হলে হাতায় না, কেউ জন্মের সময় হাতেলে হাতায় না, যে হ্যাঁ মুনাফিক। মুনাফিক কেমনি চিনবেন? মুনাফিক চিনতে হলে তার কিছু কার্যকলাপ আমি আপনি চিনব দূরের কথা, মুনাফিক তো রাসূল চিনতে কষ্ট হয়েছে। রাসূল নিজেও আল্লাহ যতক্ষণ না জানাইছে, রাসূল নিজেও জানতেন না কে কে মুনাফিক। অবশ্য রাসূলকে জানাইছে আল্লাহ কারা কারা মুনাফিক। দেখেন, আব্দুল্লাহ বিন উবাই, সে যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, সে যখন মারা গেল, হ্যাঁ তার ছেলে নাম আব্দুল্লাহ ছিল, সে ছিল খাঁটি মুসলিম। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে ছিল খাঁটি মুসলিম। সে গিয়া রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার ওসিয়ত হলো আমার আব্বাকে আপনি জানাজা পড়াইবেন, আর আপনার একটা জামা দিয়া আমার আব্বার কাফন করবেন। রাসূল সেদিন রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়বেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়ায় গেলেন, পথের বাধা হইয়া গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? কার জানাজা যান? আপনি জানেন না এই আব্দুল্লাহ বিন উবাই ইসলামের কত ক্ষতি করছে? উহুদের যুদ্ধে অর্ধেক রাস্তায় গিয়ে সৈন্য লইয়াই বলছে। যুগে যুগে সবসময় যতগুলি কুচক্রী কাজ, সবগুলির মধ্যে কূটনৈতিক কাজগুলি করছে। আজকে আপনি কার জানাজা যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমাকে তো আল্লাহ নিষেধ করে নাই ওমর, আমি কেমনে না যাই? আমরা তো আল্লাহ নিষেধ করে নাই। রাসূল জানাজা চলে গেলেন। দেখেন, আল্লাহ রাসূল কি করলেন? নির্দেশ না পাওয়ার কারণে রাসূল গেলেন, আর ওমর নিষেধ করছিল। দেখেন, উমরের নিষেধের পক্ষে আল্লাহ রায় এসে গেল। রাসূল আব্দুল্লাহ বিন উমর জানাজায় গেলেন। এই জানাজায় গিয়া রাসূল তার কাপড় দিলেন, নিজের জামা দিয়া কাপড় করাইলেন, নিজের টুটুল উলাম লালা মোবারক দিয়া তার শরীরে দিয়ে দিলেন, যাতে করে জাহান্নামের আগুনে সে না পড়ে। এবার জানাজায় দাঁড়ায় গেলেন। আল্লাহর বরদাস্ত হইল না, আল্লাহ সহ্য করতে পারে নাই যে মুনাফিকের জন্য জানাজায় রাসূল দাঁড়ায় গেছে, রাসূল দোয়া করতেছে। জানাজার শেষের তকবীরে আপনারা জানেন যে এরকম ভাবে দোয়া করতে হয়। শেষের তকবীরে রাসূল ইসলাম হাত এত উত্তোলন করছিল, সাহাবীরা অনেকে বলছে, আমরা সেদিন আব্দুল্লাহ বিন উবার জানাজায় রাসূলের বগল তলার শুভ্রতা দেখতে পাচ্ছিলাম। রাসূল হাত উঠাইতে উঠে বেশি উপরে উঠে এলেছে এবং দোয়া করতেছে। এই মুহূর্তে জিবরাইল কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করলেন। বললেন যে, হে রাসূল, আজকে
ওই আপনার পক্ষ থেকে তার জন্য কোনো দোয়া কবুল হবে না। আপনি যদি বলছেন সাবাউন মাররা, যদি 70 বার দোয়া করেন, তারপরেও সাবাউনা মাররা শব্দটা আসছে, 70 বার যদি তার জন্য দোয়া করেন, আজকে তার জন্য আপনার পক্ষের যোগ দোয়া কবুল হবে না। কোন নবীর দোয়া বুঝাইছে দেখেন, চিন্তা করেন। আল্লাহ কোন নবীর দোয়া বুঝাইছে একটু চিন্তা করে দেখেন। যে নবী দোয়া করলে হাত তোলা লাগছে না। আপনারা অনেকে জানেন মদিনার কাছে কেবলা তাইন নামে একটা মসজিদ আছে, আমি নিজেও সেই মসজিদে সালাত হয়ে আসছি। হ্যাঁ, মদিনায় একটা মসজিদ আছে কেবলা তাইন। রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই তখন রাসূল কেবলা করতেন কোথায়? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে। 16-17 মাস রাসূল ওই দিকে ফিরে নামাজ পড়ছে, কিন্তু রাসূলের মনটা চাইছিল না। রাসূল চায় নাই, রাসূলের মনের মধ্যে প্রশান্তি আসে নাই। রাসূল ইচ্ছা ছিল কাবাটা যদি মদিনা না হইয়া, জেরুজালেম না হইয়া, বাইতুল মুকাদ্দাস না হইয়া যদি কাবা মক্কায় হইতো তাহলে ভালো ছিল। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকান, কিন্তু হাত তোলেন না। দেখেন, যেই রাসূল যেই নবী দোয়া করছে না, খালি মনে কইছে, মনটা চাইছে যে কাবাটা যদি মক্কায় হইতো কত ভালো ছিল। দেন আল্লাহ এই নবীর দোয়া কবুল করে রয়েছে। নামাজের ভিতরে আয়াত নাযিল হয়ে গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আমি বুঝি আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আপনার অন্তর বুঝি, এই জন্য আমি আপনার ইচ্ছাকেই পূর্ণ করলাম। এখন এই মুহূর্তে আপনি ঘুরে যান, ফিরে মক্কার দিকে কাবা করেন। রাসূল দেরি করলেন না। রাসূল 2 রাকাত পড়ছিল, আর 2 রাকাত বাকি ছিল। এই 2 রাকাত কাবলা করতে কোথায়? কাবার দিকে। এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয়, 2 কেবলার মসজিদ। আমি বলতেছিলাম আব্দুল্লাহ বিন উবাই এত দোয়া করলেন, কবুল করলেন না। আর যেই নবীর দোয়া করানো লাগছে না, দোয়া না করলে ইচ্ছা করলে আল্লাহ কবুল করতে, সেই নবীর দোয়া আল্লাহ ফিরাই দিছে মুনাফিকের জন্য। আল্লাহ বললেন যে নবী, মুনাফিকের জন্য আমার জান্নাত হারাম, মুনাফিকের জন্য আমার জান্নাত হারাম হয়ে গেল। এই জন্য আল্লাহ, এই জন্য দেখেন এখন কিন্তু মুনাফিক জিনিসটা কত খারাপ, মুনাফিকরা যে কত নিকৃষ্ট। এরা এরা যে এত নিকৃষ্ট, যে আসছে নিকৃষ্ট, জাহান্নামের যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামে। জাহান্নামের 7টা স্তর হবে, কিন্তু ওই 7 স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের হবে জাহান্নামী হবে এই মুনাফিকরা। দেখেন এই মুনাফিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা অনেক কষ্ট পেয়েছে এই তাদের আচার আচরণে, তাদের চালচলনে। রাসূল একদিন বলেই ফেললেন, তোমরা আব্দুল্লাহ বিন উবাই অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। রাসূল ইসলামকে জীবন ভর কষ্ট দিছে এইরকম ভাবে আব্দুল্লাহ বিন উবাই এবং অন্যান্য যারা মুনাফিকরা। দেখেন এখন মুনাফিক চিনবেন কেমনে? দেখেন মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে মুনাফিক নাই, মুনাফিক মুশরিকের মধ্যে নাই, হিন্দু কিন্তু মুনাফিক না, ইহুদি মুনাফিক না, এই যে বৌদ্ধ মুনাফিক না। মুনাফিক হচ্ছে কে? মুনাফিক হয়তো আমি আপনি হইতে পারি, আমি আপনি হইতে পারি। মুনাফিকের কোন চিহ্ন নাই। সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ পাইবেন, কাফের পাইবেন, ইহুদি পাইবেন। যদি কোন আমি ইহুদিতে বুঝতে ফিলিস্তিনে জানি, ইসরায়েল জানি, ইহুদি দেখতে পারবেন। যদি কেউ কন বেলা আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে গেলে দেখতে পারবো। আপনি যান ইংল্যান্ডে, যান আমেরিকাতে, অভাব নাই, কোটি কোটি খ্রিস্টান। আপনি যদি বলেন আমি বৌদ্ধ দেখবো, হ্যাঁ যান আপনি মায়ানমার এবং চীনে যান, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ইহুদি আছে, বৌদ্ধ আছে। কিন্তু আপনি যদি বলেন আমি মুনাফিক দেখবো, মুনাফিক কিন্তু চিহ্নিত করে না। মুনাফিক কারে দেখবেন? মুনাফিকের কোনো নির্দিষ্ট দেশ নাই, নির্দিষ্ট স্থান নাই, তারা চিহ্নিত না, তারা মুসলিমের মতোই থাকে। হ্যাঁ, আল্লাহ কোরআন মজিদে এদের সম্পর্কে সূরা বাকারা দেখেন, কোরআন মজিদের প্রথম 5টি-4টি আয়াত মুমিন সম্পর্কে, পরে কাফের সম্পর্কে আর 2টি আয়াত। আর মুনাফিকের পরিচয় দিতে গিয়া হ্যাঁ আল্লাহ এখানে 13টা আয়াত নাযিল করছে, 20 পর্যন্ত 13টা। দেখেন কোরআন মজিদে তাছাড়াও কোরআন মজিদে মুনাফিক সম্পর্কে একটা সূরা আছে, কাফের সম্পর্কে একটা সূরা আছে। দেন কাফের আর যে সূরাটা মাত্র 3 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু মুনাফিকুন 63 নম্বর সূরা কোরআন মজিদের। এই সূরাটা হচ্ছে এত বড়, এটা হলো 21 লাইন। ওইটা কাফেরের সূরা হলো 3 লাইন, আর মুনাফিকের সূরাটা হলো 21 লাইন। বুঝেন কেন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ এত বড় সূরা বললেন? এই জন্য এই বিষয়টা হলো মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি আমি কিন্তু রাসূলও তো চিনছে না। অবশ্য রাসূলের কাছে আল্লাহ ওহী দিয়া বলে গেছেন কারা কারা এরকম মুনাফিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনকে নবীর কাছে বলে গেছিলেন কারা কারা মদিনায় মুনাফিক, তাদের লিস্ট দিয়ে গেছিলেন। আর হুযায়ফা ইবনে ইয়ামিনকে বলা হয় সাহিবুস সিররুন নবী, সাহিবুস সিররুন নবী, তার মানে হচ্ছে নবী গোপন ভান্ডার।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে তথ্য দিয়ে গেছিলেন যে কে কে মুনাফিক। দেখেন আজকে আমরা নিফাক নিয়ে চিন্তা করি না, নিফাক নিয়ে কোনো টেনশন করি না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেন যিনি আশারে মুবাশশারার একজন, তিনি কিন্তু টেনশনে থাকতেন যে কি জানি আমি উমরের নাম জানি মুনাফিকের মধ্যে আছে কিনা। রাসূল তো হুযায়ফার কাছে তথ্য দিয়ে গেছে। একদিন তিনি যখন খলিফা তখন হুযায়ফাকে বললেন, ভাই হুযায়ফা তোমার কাছে একটা প্রশ্ন জিগাই, যদি উত্তর দেওয়ার মতো নয় দিও, আর যদি উত্তর না দেওয়ার মতো নয় তাহলে ইশারা ইঙ্গিত হইলেও বুঝাইও। আমি তোমার যদি রাসূল না কইরা থাকে তো তুমি কই রাখো না, আমি একটা বলেন তো কি বলার ভূমিকার কি দরকার বলেন। তো ওমর বললো, দেখো তোমার কাছে তো রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, আমি জানতে চাই, আমি উমর জানতে চাই ওই লিস্টের মধ্যে আমারও আমি উমরের নাম না আছে। চিন্তা করেন, যিনি আশারায়ে মুবাশশারা, যিনি এত বড় আমল, কেমন উমর, যে উমর সম্পর্কে রাসূল বলছে আমার উমর এমন আমলের যে আকাশে অসংখ্য তারকা আছে, তারকা অসংখ্য তারকা, এবং রাসূল বলছে এই তারকা কেউ গুণে শেষ করতে পারবে না, এই আকাশের তারকা যে কত এটা কেউ বুঝতে পারবে না। অথচ রাসূল বলছে যে উমরের আমল এই আকাশের তারকার চেয়েও বেশি, আকাশে অসংখ্য তারকা আছে। আপনারা জানেননি এই যে মহাশূন্যে যে কত তারা, গ্যালাক্সির মধ্যে কত তারা, কত নক্ষত্র আছে, আমরা অসংখ্য তারকা। এই জন্য আল্লাহ রাসূল বলছে আকাশের তারা যেমন গুণে শেষ করুন যাইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণের পরে কত যে আমল করছে তার আমল কেউ বলতে পারবে না। আর সেই উমর বলতেছে, হুযায়ফা ভাই আমার নামটা কি আছে ওই লিস্টে? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে ফেললেন, বললেন আমিরুল মুমিনিন আপনি কি করে চিন্তা করেন, আপনি হচ্ছেন আশারায়ে মুবাশশারার একজন, আপনি কিভাবে চিন্তা করেন যে আপনার নাম আসবে? তখন তিনি উমর ফারুক বললেন যে দেখো আমি তো জানি না, কি জানি যদি আমার নাম না থাকে তাহলে এখনো তো আমি বেঁচে আছি, আমি এখনো তওবা করে সংশোধন করতে পারবো, আমি এই জন্য আমি জিজ্ঞেস করলাম আমার নাম তো আছে কিনা। দেখেন উমরের মতো লোক চিন্তা করছে যে মুনাফিকের খাতায় নাম আছে কিনা। আর আমরা মুনাফিক সম্পর্কে কোনো চিন্তা কিনা, নিফাক সম্পর্কে কোনো চিন্তাই করি না, আমরা চলছি না, আমরা তো মনে করি যে কোনো নিফাকই আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা আজকে নিফাকের পরিচয়টা জানবো কিভাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চরিত্র সম্পর্কে বলছে, কিছু আলামত সম্পর্কে বলছে। একটা হাদিসে আছে আয়াতু মুনাফিকিনা সালাসু ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মান আল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের চরিত্র তিনটা, মুনাফিক চিনার লক্ষণ তিনটা। একটা হলো মুনাফিক কথা বললে কথায় কথায় মিথ্যা বলবে, তাহলে এই চরিত্রটা যদি আমার থাকে, যদি আমিও কথায় বলতে বলতে বলাই প্রায় কথা বলা মিথ্যা বলি, তাহলে মুনাফিকের চরিত্রটা মিথ্যা বলবে মুনাফিক। 2 নম্বর চরিত্র হচ্ছে মুনাফিকের যে মুনাফিক যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ করবে। আর 3 নম্বরের লক্ষণ হচ্ছে মুনাফিকের লক্ষণ যে আমানত রাখলে খেয়ানত করবে। এই 3টা লক্ষণ যার মধ্যে আছে সে মুনাফিক। অন্য আরেকটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছে মুনাফিকের আলামত 4টা। সেটা কি? ইজা খাজারা খাজারা, ইজা খাজারা খাজারা, যখন সে রাগ হইব তখন সে অশ্লীল কথা কইব, যখন সে রাগ হইয়া যাবো রাগ উঠবো তখন সে শালীন কথা, অশালীন অকথ্য ভাষায় কথা কইব। তাহলে যারা রাগ উঠার সময় গালাগালিজ করে অকথ্য ভাষা কয়, এটাও কিন্তু মুনাফিকি লক্ষণ। আরেকটা হাদিসে আসছে মুনাফিক যারা মুনাফিক তারা ফজরের এবং এশার সালাত তাদের জন্য ভারী, সালাতুল ফাজরে ওয়াল এশায়ে মুনাফিকিন আসকালুল মুনাফিকিন, বলছে আসকালুল মুনাফিক সালাতুল এশায়ে ওয়াল ফাজর, মুনাফিকের জন্য ভারী নামাজ হচ্ছে এশার সালাত জমাতে পড়া আর ফজরের সালাত জমাত করা। কারণ মুনাফিকরা তো বেআইন কাম করতো, মুনাফিকদের কাজ ছিল খালি লৌকিকতা। এই জন্য মুনাফিকরা জোহরের নামাজ যাইতো, আসরে যাইতো, মাগরিবে যাইতো, এশায়ের ফজর যাইতো না, কারণ এটা দেখতো না অন্ধকার, তখন তারা ইলেকট্রিসিটি ছিল না, তখন রাসূলের জমানাতে তারা খালি রাসূলকে দেখানোর জন্য নামাজ পড়তো। এই জন্য এশার নামাজ অন্ধকার থাকে, ফজরের সময় অন্ধকার থাকে, এই সময় গেছে না, জিগাইলাম আইছিলাম বাসে আসছিলাম যাওয়া যায় না, কিন্তু ওই বিরক্তি আইতো। অর্থাৎ তাদের কাজ হলো লৌকিকতা। এই জন্য এই লক্ষণগুলি যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, ধরে নিতে হবে আমাদের মুনাফিকি আছে। এই জন্য আমি আজকে মুনাফিক সম্পর্কে, মুনাফিকদের চরিত্র সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করবো। দেখেন এই মুনাফিকদের চরিত্রের মধ্যে 1 নম্বর চরিত্র হইলো যে তারা দ্বিমুখী স্বভাবের হয়, ডবল ফেস পার্সোনালিটি হয়, তাদের দুইমুখী স্বভাব, তারা দুই মুখী থাকবো, মুখে বলবো একটা করবো একটা। 1 নম্বরে
মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যে তারা ডবল পেস পার্সন, দুর্নীতি স্বভাবের, বলবে একটা করবে একটা। এই বিষয়ে কোরআন মাজিদের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলে যে আমরা ঈমান আনছি। অমিনান নাসে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ বলেন নবী ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে এরা মুমিন না, তারা নিজেরা মুমিন কয়, কিন্তু আল্লাহ তাদেরকে বলে যে এরা মুমিন না, এরা প্রতারণা করে। এরা মুখে মুখে বলে, এদের মুখে মুখে বলা, এটা হলো তাদের অন্তরে তার ঈমান নাই। মুনাফিকদের হলো মুখে বলা। দেখেন ঈমানের 3টা বিষয় লাগে। ঈমানের উসুল 3টা, আপনারা তো কত আলোচনার আগে শুনছেন। ঈমানের 3টা উসুল। একটা উসুল হলো যে সে মৌখিক স্বীকৃতি, আরেকটা হলো আন্তরিক বিশ্বাস, একটা হলো আমাল সালে, হ্যাঁ, আমল বিল আরকান, হ্যাঁ, তারপরে কি, তারপরে হলো ইকরার বিল লিসান, হ্যাঁ, এবং আরেকটা হলো তাসদিক বিল জিনান। এই 3টা হলো ঈমানের উসুল। এই 3টার মধ্যে মুনাফিকটা খালি শুধু মুখেরটা, মানুষ কি করে মুখে মুখে বলে, কিন্তু অন্তর দিয়া করে না। তাদের ঈমান অন্তরে নাই। তাদের হলো লৌকিকতা দেখানোর জন্য। তারা যদি তারা যা করে সব মানুষকে দেখানোর জন্য করে। এরা নামাজ পড়বো মানুষের দেখাইবার লাগি, এরা রোজা রাখবো মানুষের দেখাইবার লাগি, এরা জাকাত দিব মানুষের দেখাইবার লাগি, জানাইবার লাগি, হজ করবো আল হাজ করিবার লাগি, এলো তাদের কাজ। এরা প্রকৃত অর্থে মুমিন না। এটা হলো মুনাফিকদের 1 নম্বর লক্ষণ। মুনাফিকদের 2 নম্বর চরিত্র হইলো এরা হবে ধোঁকাবাজ, প্রতারক। এরা ধোঁকা দিবে, মুমিনকে ধোঁকা দেয়। এই বিষয়ে কোরআন মাজিদের সূরা আল বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা হইলো কি করে আল্লাহরে আর মুমিনদের ধোঁকা দেয়। আয়া কয় যে আমরা তো তোমার লগি আছি, আসলে নিজেরা ধোঁকা বুঝে, তারা নিজেরাও জানে না। এরা নিজেরাই নিজের ধোঁকা ফেলাইতেছে। মুমিনরা চায় মানুষকে বোকা বানাই, ধোঁকা দিয়ে বোকা বানাইতে, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এরা নিজেরা তা বুঝে না। মুমিনদের 2 নম্বর কাজ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। আজকে আমাদের মধ্যে যারা মানুষের ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মানুষের ঠাট্টা বিদ্রুপ করে, এগুলি মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। দেখেন আজকে আমার দুঃখ লাগে, আমার দেশে মুসলিম লোক, আমরা মুসলিম, কিন্তু 1 এপ্রিল পালন করে, এপ্রিল ফুল পালন করে। আমি একবার অনেক বছর আগে আমি ক্লাসে পড়াইতেছি, এক ছাত্র গিয়ে বলতেছে স্যার আমি স্যারে ডাকছে এখন যাইবার লাগি। আমি বললাম যে কি ব্যাপার, জরুরি কোনো হইব, নাহলে আমার এখন ক্লাসে যাওয়ার কথা, স্যার এখন বেশি যাইতেন। আমি ছেলে মেয়েদের একটা কাজ দিয়ে যে তোমরা একটু বসো, আমি আসতেছি। স্যারের জীবন স্যার আমার ডাকছেন, ওই না তো আমি এমুকে তুই গিয়ে বললো, আপনি বলে কইছেন। পরে কয় মৌলানা সাহেব, আরে ঘটনা হয়েছে কি জানেননি, আজ বাজে এপ্রিল, 1 এপ্রিল, ওই যে খ্রিস্টানদের এপ্রিল ফুল, এর লাগে আপনারা ধোকা দিচ্ছেন। নাউজুবিল্লাহ, এই খ্রিস্টানরা মুসলিমদেরকে প্রতারণা করে হত্যা করছিল। হ্যাঁ, আপনারা জানেন স্পেনের মসজিদের ভিতরে নিয়ে তারা বলছিল যদি মসজিদে যাও রক্ষা পাইবা। এখানে লক্ষ লক্ষ মুসলিমদেরকে মসজিদের ভিতরে নিয়ে আগুন লাগাই মরছে ওই দিন, যারা তারা উপহাস মানে। আর আজকে মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের সন্তান হইয়া এই খ্রিস্টানদের এপ্রিল ফুল পালন করে। এই ধোকাবাজি ইমানদার কাজ না। ধোকাটা হলো কাফেরের কাজ, মুনাফিকের কাজ। অতএব মুনাফিকের 2 নম্বর কাজ হলো মানুষকে প্রতারিত করবে, ধোকা দিবে। আসলে আল্লাহ বলছে এরা নিজেরা ধোকা দেয় না, আর নিজেরাই যেটা করতেছে আটটা দিয়ে হইব করতে না। আল্লাহ বলছে এরা তো মানুষের ধোকা দেয়, মূলত তারাই ধোকার মধ্যে আছে। এই জন্য মুনাফিকের 2 নম্বর লক্ষণ হচ্ছে, 2 নম্বর এই বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ধোকা দেয়। মুনাফিকের 3 নম্বর লক্ষ্য হচ্ছে যে মুনাফিকেরা কি করে, যে মুনাফিকরা নিজেরে কি করে, মানে সুবিধাবাদী, নিজের মুনাফিক সুবিধাবাদী, সুবিধা আছে জিন্দাবাদ, অসুবিধা হলে নাই। এই চরিত্রটা মুনাফিকের। যখন মুসলিমদের বিজয় হয় তখন গিয়ে দেখবেন যে তারা বলবো আরে আমরা তো তোমার লগে আছি, আরে দেখছো না, আরে আইতাছি না, কিন্তু ইনডাইরেক্ট তোমাদের পক্ষেই কাজ করছি, তোমাদের জন্যই কইছি। এরা হলো সুবিধাবাদী, এরা হলো এই রকমের লোক। দেখছেন অনেক সময় মানুষ আছে না, যেদিকে বৃষ্টি হয় এইদিকে ছাতা ধরে, এরা হলো এই ধরনের লোক। যেদিকে সুবিধা দেখবো এইদিকে ছাতা ধরবো, যখন যার জয় দেখবো, বিজয় দেখবো, তার কথাই দিব। এই মুনাফিকের আরেকটা লক্ষণ। মুনাফিকের 4 নম্বর লক্ষণ হলো মুনাফিকরা হবে কি করবে, তারা মানুষকে দেখানোর কাজ করবো, লৌকিকতা, মানুষ দেখায়া মানুষ দেখবো, এই কাজ করবো। দেখবেন আজকে জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো অর্থনৈতিক পরিবর্তন করা, কিন্তু আমাদের দেশের কিছু লোকেরা জাকাত দেয়, তারা একটা হইলো নিশাবনি জিনিস দেয় না, দ্বিতীয়ত ওই জাকাতটা দেয় হয়তো এমন ধনিয়ে 3000 পিস শাড়ি দিছে, 5000 পিস লুঙ্গি দিছে, এরকম কইবার লাগি।
এইটা লেগে জাকাত দেয়। এটা তো মুনাফিকের কাজ। মুনাফিকের কাজ হইলো হ্যাঁ যা করবো এটা মানুষের দেখাইবো, নামাজ দেখাইবো। দেখবেন মুনাফিকের নামাজ পড়বো, দেখাই না নামাজ। ইলেকশন আইলে এমন হয় যে একদিনে আসরে নামাজ 2-3 বার পড়ে লাই, এক মসজিদের কাছে গিয়া দেখছে নামাজ গিয়ে নামাজ পড়ছে, তো আরেক কারণ গিয়া দেয় 10 মিনিট পরে এই মসজিদে বলতেছে হ্যাঁ গিয়া হারিয়ে যাবো। এক লোক বেলা জিগাইছিল স্যার আপনি আগে কত আগে হয়ে গেছেন নামাজ, ও আর সমস্যা কি, সমস্যা কি নামাজ পড়লে তো বেলা বিলো 11টা কাম হইলো সুবিধা পাত। এই সময় ইলেকশন আইলো এরা নামাজ পড়বো, ওই সময় আমার নেতা নামাজি তার মধ্যে লাগবো, কিন্তু আসলে এরা লৌকিকতা কাজ করে। এই জন্য তাদের প্রসঙ্গে সুরা সুরা আন-নিসার 142 নম্বর আয়াতে বলছে, যা বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ইন্নাল মুনাফিকিনা কামালা বাকু ইজা কামু ইলাস সালাতি ইজা কামু ইজা কুসিলা সালাহ রাউন নাস। বলা হয়েছে সূরা নিসার 142 নম্বর আয়াতে মুনাফিকরা তারা রূপ দেখানি কাজ করবো, মানুষকে দেখাইবো নামাজি, মানুষকে দেখাবো রোজাদার, মানুষকে দেখাইবো এরকম আমি জাকাত দেই, আমি হজ করি, হজ করে আলহাজ রাখবো। আমার স্কুলের এক ম্যানেজিং কমিটির এক সদস্য যখন তার চিঠির মধ্যে নাম লেখছি, এমুক নাম লেখছি, সে আমারে আইসা বললো, দেখছে আমার হাতে লেহারা, আইয়া বলতেছে আমি যে হজ করছি এটা আপনি জানেন না? আমি জানি। তো আমার নামটা যে হাজি লেখলেন না? আমি তো এটা তো আমি খেয়াল করছি যে তার নামটা হাজি লেখছিলাম। সে আমার কাছে অভিযোগ করছে সে হজ করছে আলহাজ লেখনের লাগে। এই নিয়ত যদি থাকে, যারা এই নিয়তে হজ করছে যে আমাকে আলহাজ লেখো, হ্যাঁ, তো আমি একটা উত্তর দিলাম যে আপনি হজ করেছেন এটা লেখবার লাগি, তো আপনি যে নামাজ পড়েন নামাজে দিলেন না, আপনি যে রোজা থাকেন আপনি যে রোজা ধরলেন না, আপনি যে জাকাত দেন এমনকি এমুকের নামে লোক জাকাত দাঁড়ি বা ইয়া লেন না, হ্যাঁ মুজাক দিলেন না, পরে মুখটা আমাদের বেরো লেছে। অর্থাৎ এক শ্রেণীর লোকেরা মনে করে যে যাই করি এটা প্রদর্শন করতে হইব, দেখাইতে হইব, হ্যাঁ এরকম। হ্যাঁ এই জন্য মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যা করব এটা মানুষকে দেখানোর জন্য করব, এই ছাড়া করতো না, মানুষ দেখতো না এই কাজ করতো না, খালি ওটা মানুষকে প্রচারের জন্য খালি হিসাব দেখবার লাগি হজ করবো, জাকাত দিব, দানবীর দেখবার লাগি, এরকম। এটা হলো মুনাফিকের 4 নম্বর লক্ষণ। এবার মুনাফিকের 5 নম্বর লক্ষণ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলা হয়েছে, বলছে যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন যে মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের অন্তরে বেমার আছে। এটা কোন বেমার? এটা কোনো ক্যান্সার না, এটা কোনো অন্য কোনো রোগ না, এটা হলো মুনাফিকি বেমার। দেখেন এই পৃথিবীতে কেউ অসুস্থ হয়ে মারা গেল, কেউ করোনা ভাইরাসে মারা গেল, কেউ ক্যান্সারে মারা গেল, বা কেউ স্ট্রোক করে মারা গেল, কেউ বলতে পারবে না যে লোকটা ক্যান্সারে মারা গেছে জাহান্নামে যাবে, এই লোকটা করোনায় মারা গেছে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু এটা নিশ্চিত তার অন্তরে যদি মুনাফিকের জার থাকে আর এই অবস্থা যদি মারা যায় নিশ্চিত জাহান্নাম। এই জন্য আল্লাহ মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের 14 নম্বর আয়াতে বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে বেমার রয়েছে, মুনাফিকি বেমার। এই যে দেখবেন অসুস্থ জ্বরের রোগী নিয়ে মিষ্টি দেন, আপনি ভালো মিষ্টি আনছেন, দামি মিষ্টি ভালো, ও না দিতে দিতে লাগে, তাদের অবস্থা এমন। এই মুনাফিকদের যে অসুস্থ, দিনের কথা বলেন ভাল লাগবে না, নামাজের কথা বলেন ভাল লাগবে না, যে কোনো আমলের কথা বলেন ভাল লাগবে না, তাদের কাছে বেমার, তাদের অন্তরে মুনাফিকি রোগ হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য তারা কি, তাদের কাছে ইসলাম ভালো লাগে না, ইসলামের কোনো বিধান ভালো লাগবে না। এটা হচ্ছে মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য। এবার মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মাজিদের সূরা বাকারার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে যে মুনাফিকরা হচ্ছে সন্ত্রাসী, হ্যাঁ তারা হচ্ছে সন্ত্রাসী। দেখেন হ্যাঁ ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন বলা হয় তোমরা কেন ফাসাদ করো, তখন বলে না ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো ফাসাদ করি না। রাসূল যখন বলতো তাদেরকে, তখন এরা বলতো আরে না আমরা ফাসাদ করি না, বরং আমরা মুসলিহুন, আমরা সংস্কারকারী। আজকে দেখেন আজকের জমানায়ও আছে এক শ্রেণীর লোক যারা বিশৃঙ্খলা করে, যারা সন্ত্রাসী করে, এদেরকে কি বলেন, এরা তো আরে না আমরা তো সংস্কারবাদী, এই সংস্কার নিজেকে ফাসাদকারী বলে স্বীকার করবে না, তারা বলবে আমরা হচ্ছে সংস্কারবাদী, আমরা সমাজকে সংস্কার করি। কি সংস্কার করে? এই সমাজ সংস্কার করতে 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 এখন এমন হয়েছে মেয়েদের মুরগা ফেলাই দিচ্ছে, মুরগা দিত না। আবার একজন একজন খুব ভীষণ কি বলে বুদ্ধিজীবী বলে, হ্যাঁ, আমি একবারে বুদ্ধিমতী প্রতিবন্ধী বলি, সে বলছে এই মুরগা মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে লোক এই কথা বলছে সেই যখন করোনা আইলো, দেখেন করোনা 2020 সালে করোনা আইলো, তখন এই লোক যাই ছিল বুরকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই লোক এমন বুরকা পড়ছে
নাকে আমরা তো শুধু মাস্ক পরছি, সে মাথার মধ্যে হেলমেট দিয়া এমন পোশাক করছে করোনা ভাইরাস যাতে আসতে না পারে। ও তখন তোমার বুড়োর সমস্যা হয়েছে না? মেয়েরা বুড়োকে বললে এটা স্বাস্থ্যের ক্ষতি হয়, এরা হলো সংস্কার। দেখেন কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা ওই ফাসাদকারী সম্পর্কে, এই সমস্ত দুষ্কৃতিকারী সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে তাদের কথা বলছে, তারা 7 দফা কাজ করে। এই সমস্ত সন্ত্রাসীরা, এই সমস্ত বিপর্যয়কারীরা, ফাসাদকারীরা যদি ক্ষমতা আসে, এই সমস্ত মুনাফিকরা যদি ক্ষমতা আসে, তাহলে 7 দফা কাজ করে। এই জন্য কোরআন মাজিদের সূরা আন-নাহলে 34 নম্বর আয়াত, 34 নম্বর আয়াতে বলছে, মহান আল্লাহ তাআলা বলছেন যে এরা যখন ক্ষমতায় যায় তারা 7 দফা কাজ করে। এর মধ্যে 34 নম্বর নহলে 34 নম্বর আয়াতে 2 দফা কাজ। 2 দফা কাজ কি? প্রথম ক্ষমতায় গিয়ে হয় তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য তারা সন্ত্রাসী বাহিনী বানাইবো, সন্ত্রাসী গ্রুপ জায়গায় জায়গায় এলাকা এলাকায় সন্ত্রাসী গ্রুপ বানাইবো, যাতে করে তাদের ক্ষমতা টিকায় থাকে। এটা হলো সন্ত্রাসীদের 1 নম্বর, মুনাফিকদের 1 নম্বর ইয়া হইলো। মুনাফিকরা যদি ক্ষমতায় যায় তাদের এক প্রথম দফার কাজ হলো এটা। তাদের দ্বিতীয় দফা হইলো মুনাফিকরা যদি ক্ষমতায় যায় তারা করবো কি, গিয়ে ওই দেশের সম্মানী লোকগুলি, ইজ্জতওয়ালা লোককে বেইজ্জতি করবো। এটা হলো মুনাফিকের কাজ। সম্মানী লোক, ইজ্জতি লোক, আলেম ওলামা দিয়া দেখানো করে নেবো, এটা হলো মুনাফিকের 2 দফা কাজ। এরকম এরপরে কোরআন মাজিদে তাদের 3 এবং 4 সম্পর্কে, 3 দফা এবং 4 দফা সম্পর্কে কোরআন মাজিদের সূরা বাকারার 205 নম্বর আয়াতে বলছে, আল্লাহ 205 নম্বর আয়াতে বলছে মুনাফিকরা যদি ক্ষমতায় যায় 3 নম্বর এবং 4 নম্বর 2 দফা তাদের কাজ কি? 3 নম্বর হলো এরা দেশের অর্থকে কি করবো, গ্রাস করে ফেলবে, অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গ করবে, উন্নয়নের নামে, উন্নয়নের নাম দিয়া তারা অর্থনৈতিক অবস্থাটা একেবারে ভঙ্গ করে ফেলে, তারা অর্থ গ্রাস করে ফেলবে। এটা হচ্ছে 3 নম্বর দফা। 4 নম্বর দফা হচ্ছে এই সমস্ত মুনাফিকরা যদি ক্ষমতায় যায় তাহলে তার 4 নম্বর কাজ হইলো যে তারা কি করবে, তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না। প্রয়োজনে যদি ক্ষমতার কেউ বাধা দেয় তাহলে তাদেরকে হত্যা করবে। এটা হলো 4 দফা দাবি। এবং মুনাফিকদের আরো 3 দফা কাজ আছে, সেগুলি আছে সূরা তওবার 66 নম্বর আয়াত। সূরা তওবার 66 নম্বর আয়াতে ওই 3 দফা কাজের কথা বলছে। এখানে বলছে তারা ক্ষমতায় গিয়ে ওই করবো কি, তারা ক্ষমতায় গিয়া আইন পাস কইরা ভালো ভালো কাজগুলি দেশের এগুলি বন্ধ করে দিব। যেমন আমরা কি করি, মুমিনরা কি করে, মুমিনরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর মুনাফিকরা করে কি, তা'মুরুনা বিল মুনকার ওয়া তানহাউনা আনিল মারুফ। বুঝায় দেয় তা'মুরুনা বিল মুনকার ওয়া তানহাউনা আনিল মারুফ। অর্থাৎ তারা ক্ষমতায় গিয়ে ওই কি করবো, প্রথম তারা গিয়ে ওই ক্ষমতায় গিয়ে বন্ধ কাজ চালু করে দিব, ভালো কাজ বন্ধ করে দিব। আর 7 নম্বরের দফা, 7 নম্বরের কাজ হইলো মুনাফিকরা যখন ক্ষমতা দেবে তাদের 7 নম্বরের কাজ হইলো যে তারা দেশের যত কল্যাণকর কাজ আছে, যত জনহিতকর কাজ আছে, ওই সমস্ত কাজ করা থেকে নিজের হাতকে গুটিয়ে নিবে। এই হলো মুনাফিকের 7 দফা কাজ। কাজ করে যদি কোনো মুমিন যদি ক্ষমতায় যায়, আল্লাহ মুমিনদের ক্ষমতার ব্যাপারে সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। দেখেন এখানে তো মুনাফিকরা 7 দফা কাজ করছে, এবার মুমিন রাইলে আল্লাহ কইছে 4 দফা কাজ করবো। 4 দফা কাজের মধ্যে প্রথম কাজ হইল মুমিনদের যখন ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় গিয়ে ওই প্রথমে অ্যানাউন্স করে দিব, পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, রেডিও টিভিতে অ্যানাউন্স করবে, আজ থেকে প্রত্যেক মুসলিমের উপর, প্রত্যেক মুসলিম ধর্মের উপর সারা বাধ্যতামূলক করা হইলো, এইভাবে ঘোষণা দিবে। এটা হলো 1 নম্বর কাজ। মুমিনের 2 দফা কাজ হইলো তারা ক্ষমতায় গিয়ে ওই কি করবো, এই যে সুদ ভিত্তিক অর্থনীতি এটার পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। হ্যাঁ দেখেন আজকে দুঃখের বিষয় আমাদের দেশে জাকাত নাই, জাকাতের ব্যবস্থা সরকারি এবার নাই বিদায় এই দেশে যত এনজিও গুলো আছে সবগুলি ওই সমস্ত এনজিও গুলি তারা কাঁচার সুযোগ পাইছে। যদি আমার দেশে জাকাত প্রতিষ্ঠা থাকতো ওগুলি আসতে পারতো না। আমরা দেখেন জাকাত ফরজ ছিল দ্বিতীয় হিজরির শেষে, আর রাসূল ইসলামের ইন্তিকালের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে, তারপরে উমর বিন আব্দুল আজিজের সময় আপনারা জানেন উমর বিন আব্দুল আজিজের সময় জাকাত নেওয়ার লোক পাওয়া যেত না। জাকাত কে নিবে, জাকাত কে নিবে মানুষ ঘোষণা দিত, কোন লোক ছিল না। এই মাত্র কয়েক বছরে এই সমস্ত আরবের দেশ যখন অভাবী দেশ ছিল, তারপরে মাত্র এই কয়েক বছরে কি অবস্থা হয়েছে। আমি একটা বিষয় গ্যারান্টি দিতে পারি, আজকে যদি আমার দেশের সরকার ইসলামিক ভিত্তিতে অর্থনৈতিক ভাবে জাকাতকে বাধ্যতামূলক করে, আলেম ওলামার মাধ্যমে যদি জাকাতকে সেভাবে বন্টন করা হয়, আমার বিশ্বাস 10 বছর লাগবে না এই দেশেও জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না।
তো মুমিনের 2 নম্বর কাজ হলো যাকাত ভিত্তিক ইসলামী ব্যবস্থা চালু হবে। মুমিনের 3 নম্বর কাজ হইলো মুমিন যখন ক্ষমতায় যাবে তার 3 নম্বর কাজ হইলো সে কি করবে, পার্লামেন্টে পাস করে ভালো ভালো কাজগুলি চালু করবো। হ্যাঁ, তা'মুরুনা বিল মারুফ, তারপরে 4 নম্বর কাজ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর বন্ধ কাজগুলি পার্লামেন্টে পাস করে মদ খাওয়া হারাম, পার্লামেন্টে পাস করবে, জুয়া খেলা হারাম, তারপরে মদের লাইসেন্স হারাম, এগুলি পার্লামেন্টে গিয়া পার্লামেন্ট সংসদে পাস কইরা কইরা এই 4টে কাজ করবে মুমিন যদি ক্ষমতায় যায়। আর এই জন্য দেখেন আল্লাহ এই সমস্ত বিষয়গুলি বলছে। তাহলে আমি বলতেছিলাম মুনাফিকের লক্ষণগুলি কত নম্বর মনে আছে? আমরা কিন্তু 6 পর্যন্ত বলছিলাম। 6 পর্যন্ত বলছিলাম। 6 নম্বর সন্ত্রাসী, ওই ফাসাদ সৃষ্টি করবে। 7 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ক্ষমতায় যাবে বা তারা যখন তাদের কাছে যাবে, মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যাবাদী হবে। তারা মিথ্যাবাদী হবে, মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, কাজে কাজে মিথ্যা বলবে। আর মিথ্যা হচ্ছে এমন একটা ক্ষতিকর জিনিস, মিথ্যাকে রাসূল বলছে আল কিযবু উম্মুল ইসমি, মিথ্যা সমস্ত গুনাহের মা। আজকে মিথ্যা যদি সমাজ থেকে উচ্ছেদ না হয় কোনোদিন হবে না। আমরা দেখেন যে কোনো অন্যায় করতে গেলে মিথ্যা লাগে, আপনি মিথ্যা ছাড়বেন কোনো অন্যায় করতেন না। মিথ্যা সকল অন্যায়ের উদ্দীপক, সকল অন্যায় সৃষ্টি হয় মিথ্যা থেকে। রাসূলের কাছে এক ব্যক্তি গেছিল, গিয়া বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব ইচ্ছা হয় আমি যেন পূর্ণময় জীবন যাপন করি, আমি অন্যায় কাজগুলি ছেড়ে দেই, তবে আমি যে অভ্যস্ত হয়ে গেছি আমি তো পারি না, আমি কেমনে কি করি? আমার আমার ইয়া রাসূলুল্লাহ আমার একটু পরামর্শ দেন। তো রাসূল বললেন তুমি কি কি কাজ করো? বললো এমন কোনো অন্যায় নেই আমি করি না, আমি চুরি ডাকাতি বদমাইশি জিনা মদ জুয়া সব করি। রাসূল বলে একটা কাজ করো, তুমি তুমি একটা কাজ করো, তুমি সবই কইরো তবে মিথ্যা কথাটা ছাইড়ে দাও। হ্যাঁ মনে বলছে ঠিক আছে। হ্যাঁ, রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলো, সে মুমিন হলো। আর বললো তুমি কিন্তু প্রত্যেকদিন আমাকে কার মজুরি দিবা, কি কষ্ট দৈনিক এই হিসাব দিবা, প্রত্যেকদিন আইবা। তো সেটা যখন বাড়ি চলে গেছে খুশি, রাসূলে তারা অর্ডার দিয়ে দিয়েছে সব পটাবো, আর কিছু কথা কইতে তোরা দেখেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, বাড়িতে গেছে, যখন মদ খাবে মদের গ্লাস হাতে নিচ্ছে, তখন চিন্তা করলো আমাকে তো রাসূল জিজ্ঞাসা করবি, তখন আমি কি বলবো, বাদ দিয়ে দিলাম। বন্ধুরা আসছে ডাকাতি করবো, না তোরা যা, আমি যাইতাম না। আমি চিন্তা করলো সে আমি রাসূলকে কি বলবো, এইভাবে একটা অন্যায় সে করতে পারে নাই, জেনা বেবিচার সহ সকল অন্যায় সে বাদ দিয়ে দিল। রাসূলের কাছে পরে দিন গেছে, কি অমুক তুমি কি কালকে জোয়া খাচ্ছ, তুমি কি মদ খাইছ? বলো ইয়া রাসূলুল্লাহ করেন কেন, কেন করো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে আপনার সামনে বলবো যে আমি মদ খাইছি, আমি জোয়া খেলছি, আমি জেনা বেবিচার করছি? আমি বললাম না। তখন রাসূল বলছিল আর কি বলছি, মিথ্যা হলো সকল গুনাহের উদ্দীপক। আজকে আমার সমাজে মিথ্যা আছে, মিথ্যাটা পরিহার করলে মানুষ গুনাহ নেবে। এই জন্য মুনাফিকের সবচেয়ে 7 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মিথ্যাবাদী হয়। মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিক কি করে, ওয়াদা ভঙ্গ করে, কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম গ্রহণের পূর্বে এক লোকের সাথে, আমি খুব সংক্ষেপে বলতেছি সময় কম, একটা ওয়াদা করছিলেন একটা লেনদেন ব্যাপারে। রাসূল একটা লোকের কাছে টাকা পাইতেছে কিহুদের কাছে, সেখানে 3 দিন তিনি গেছিলেন, কিন্তু ওই শেষের দিনে ওই লোক মনে হয়েছে আরে আমি তো ওয়াদাবদ্ধ, শেষের দিন গেছে পরে পাইছে। তো রাসূল বললো বড় তোমার আমরা বড় কষ্ট দিয়ে লাগছে তুমি। তো দেখেন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। ওয়াদা আজকে আমাদের কাছে ওয়াদা করে ইলেকশন আইলে রাস্তা বানাই দেবো, মসজিদ বানাই দেবো, মাদ্রাসা বানাই দেবো, এমন করবো এমন করবো, এই ওয়াদাগুলি করে। মূলত এই ওয়াদার পূরণ করে না। একজনে বলে জিজ্ঞাসছিল যে স্যার আপনি যে এত টাকা কইতাছেন, আপনি কি এতগুলি পারবেন? আরে বেটা এটা পড়ানোই লাগে, এটা পড়ানো লাগে না, এই 30 চলে পড়ানোই লাগে মানুষের, এটা পালন করানো লাগে না। তা আমাদের স্বভাব হচ্ছে মিথ্যা ওয়াদা করা। এই জন্য কি বলছে, ওয়াদা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, লা ঈমান লিমান লা আহাদা লাহু, হ্যাঁ, যার মধ্যে কি নাই, লা ঈমান লা দীন লিমান লা ওয়াদা লাহু, ওয়াদা যার মধ্যে নাই সে তো মুসলিম না, তার উপর দিনই নাই। এই জন্য 8 নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা। এই মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না। 9 নম্বর হচ্ছে খেয়ানত করা। মুনাফিকদের কাজ হলো খেয়ানত করা। আবু জাহেল বলতো, হ্যাঁ তোমরা টিয়া বলছো আমার কাছে দাও না, আমি তুমি নেতা, আমি মোহাম্মদের কাছে দিয়া রাখো, এটা কি ব্যাপার? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু যেই রাত্রে হিজরত করেছিলেন সেই দিনও কাফের মুশরিকদের অনেক টাকা রাসূলের কাছে আমানত ছিল। আর আরবের লোকেরা রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত আমানতদার। তো দেখেন রাসূলের আমানতদারির কারণে কাফের মুশরিকরা রাসূলের কাছে টাকা পয়সা রাখতো, আবু জাহেলের কাছে দিত না। মুশরিকরা তখন কি তাদের কাছে অর্থ গেলে তারা খেয়ানত করে। এটা হলো তাদের কত 9 নম্বর। 10 নম্বর হচ্ছে মুশরিকের মুনাফিকের 10 নম্বর লক্ষণ হচ্ছে, চরিত্র হচ্ছে, স্বভাব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে তারা
কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বাধা দিবে। কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে থাকা তাহলে চোরের হাত কাটবো, তাহলে তো আর সব চুরি করে দিত না। এই জন্য মুনাফিকদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের আইনের বিরুদ্ধে করবো। কোরআনের আইন যদি চালু হয় তাহলে তো আর চুরির হাতি করে দিত না, জানার বিচার করা যাবে না। এই জন্য মুনাফিকরা এই কোরআনের আইনকে খুব ভয় পায়, যাতে করে আইন প্রতিষ্ঠা করতে না পারে। এই জন্য মুনাফিকরা এই ব্যাপারে খুব সচেষ্ট। তারা জানে যে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে আমাদের অরাজকতা চলবে না। এই জন্য এরা এই কোরআনের আইন যাতে করে প্রতিষ্ঠিত হইতে না পারে এই জন্য জীবন দিয়ে হইলেও চেষ্টা করবো। মুনাফিক 10 নম্বর। 11 নম্বর হচ্ছে মুনাফিকরা মুমিনদের কোন দুঃখ কষ্ট দেখলে এরা খুশি হয়। এটা হলো 11 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুনাফিকরা মুমিনের কোনো কষ্ট দেখলে এরা হাততালি দেয়, হ্যাঁ এরা খুশি হয়। এটা হলো আজকে অনেক দেখবেন আমাদের দিনদারির মধ্যে কেউ কোনো বিপদে বললে, হ্যাঁ এরকম আছে আমাদের দিনী ভাই বিপদে পড়ছে, হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, এরকম এটা মুনাফিকি লক্ষণ। এই জন্য এই লক্ষণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে মুনাফিকি বাইরে ঢুকছে। এই জন্য এই 11 নম্বর হচ্ছে যে এই মুনাফিকরা মুসলিমের কোন বিপদ দেখলে তারা খুশি হয়, এটা হলো তাদের কারণ। 12 নম্বর হচ্ছে সুসময়ের বন্ধু। তারা হলো সুসময়ের বন্ধু। দেখেন যখন ইসলামের বিজয় দেখবে তখন রাসূলের কাছে গিয়া এরকম তারা বলবে যে আমরা তো ছিলাম, হ্যাঁ তারা এরকম। এটা হলো 13 নম্বর হচ্ছে যে এরা হলো সুসময়ের বন্ধু। ইসলামের বিজয় হলে তখন তারা গিয়া তারা বলবো যে আমরা তোমার লগে আছি। হ্যাঁ সূরা বাকারার এই যে কত 13 নম্বর আয়াতে এই কথাটা বলা আছে। তারা যখন কি করে মুসলিমদের বিজয় দেখে তখন বলে আমরা তো তোমার লগে আছি, আমরা তো তোমার সাথে আছি। অথচ এরা মুসলিমদের বিরোধিতা করছে। এই জন্য এরপরে 14 নম্বর হচ্ছে এরা জিহাদকে ভয় পায়। আপনারা জানেন তবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছিলেন যে তোমরা এই যুদ্ধে সবাই শরীক হইবা, আর তোমরা টাকা পয়সা দিয়া। রাসূল পুরো যুদ্ধের জন্য সাদা হয় নাই জীবনে কোনো। তবুকের যুদ্ধের জন্য রাসূল সাদা হয়েছিলেন। এই যুদ্ধটা খুব দুর্যোগপূর্ণ সময় ছিল এবং গরম গরম সিজন ছিল, আর এখানে ফসল কাটার সময় ছিল। এই জন্য রাসূল সাদা চাইছিলেন। অনেকগুলি 80-82 জন মুনাফিক, আমরা জানি 80-82 জন মুনাফিক মুসলিমের মধ্যে ছিল যারা যায় নাই, যাই করে গেছে না। শেষ পর্যন্ত এই মুনাফিকরা যখন তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে এক একদিন এক এক দুয়ার দিছে, এমনকি বলছে আমার ছেলেটাও ইয়াছিল অসুখ ছিল, আমার এই বিপদ আছে, আল্লাহর কসম কইরা কই আমি এই বিপদ বলছি না গেলাম বলে। আল্লাহ তো জানছে ওই, আল্লাহ তো রাসূলকে জানাইছে ওই কেরা কোন সমস্যা লেগেছে। এই মুনাফিকের মিথ্যা কসম কইরা এইভাবে তারা মুনাফিকরা সবচেয়ে বেশি ভয় পায় কোনটা? জিহাদ নিয়ে গেলে যদি মারা যায় মরে গেছে। হুদাইবিয়ার তো সময় যায় নাই না, আমি গিয়ে লাভ কি গেলে কোনো লাভ হইতো না, এটা কোনো আমরা গনিমতের মাল হইতাম না কিছু না। কিন্তু পরবর্তী বছর তখন এই খন্দকের যুদ্ধ হইলো, হ্যাঁ তখন আবার পাগল হয়েছে যাইবার লাগি। কারণ জানে খন্দক এই খাইবারের যুদ্ধ, জানে তখন খাইবারে অনেক সম্পদ পাওয়া যাবো, কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে যায় নাই। মুনাফিকরা হচ্ছে সুযোগ সন্ধানে তারা কি করে, সুযোগের সন্ধান ব্যবহার করে। সুবিধা দেখলে আসি, অসুবিধা হইলে নাই। এই হলো তাদের লক্ষণ। এই জন্য আপনাকে কি করতে হবে, এই সমস্ত মুনাফিক যদি আমার মধ্যে থাকে এই মুনাফিক আমাদের থেকে তওবা করতে হবে। আমাদের মধ্যে যে এরকম মুনাফিক থাকে। হ্যাঁ 15 নম্বর হচ্ছে মুনাফিকরা নিজের খুব চালাক মনে করে, মনে হয় আমরাই বুঝি আর কেউ বুঝে না। এটা হলো মুনাফিকের একটা লক্ষণ। 15 নম্বর লক্ষণ, যারা নিজের অনেক চালাক মনে করে। এই সমস্ত লক্ষণগুলি আমার মধ্যে যদি থাকে, আজকে এখনো আমাকে সংশোধন হওয়ার সুযোগ আছে। আমি বলবো আমার মধ্যে যদি থাকে আমি চিন্তা করবো। আর মুনাফিকের যার মেয়াদ যদি মৃত্যুবরণ করি আমার উপায় নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। তারপরে 16 নম্বরের আরেকটা লক্ষণ হলো এটা সূরা বাকারার 18 নম্বরে আছে, হ্যাঁ আল্লাহ বলছে যে এরা হলো বধির, এরা হলো বোবা, এরা হলো অন্ধ। বধির কিসে? দিনের কথা তারা শোনে না, বধির তারা বধির। তারপরে বুকুল, তারা বোবা, অর্থাৎ মানে সত্য কথা তারা মুখ দিয়ে বলে না। এই মুনাফিকরা এই জন্য বোবা বলছে আল্লাহ। আর বলছে উমিউন, তারা অন্ধ, তারা সঠিক দিন দেখে না, কোরআন হাদিস দেখে না। এই জন্য বলছে আল্লাহ। এই হলো তাদের কত 17-16 নম্বর লক্ষণ হলো এরা এই চিন্তা থাকে। মুনাফিকরা ন্যায় কথা বলে না, ন্যায় জিনিস দেখে না, ন্যায় পথ চিনে না। এটা হলো যেটা আল্লাহ বলছে সুগমম বুকুল উমিউন বান্দাইন। আর সর্বশেষ 17 নম্বর লক্ষণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা অহংকারী হয়। দেখেন এই অহংকার এত খারাপ। এই যে শয়তান ইবলিস, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, সে অনেক বড় উপরের মধ্যে ছিল। সে একটা কারণে ওই ধ্বংস হয়েছে, সে অহংকার করছিল। এই জন্য আল্লাহ বলছে আবার সে নিজেকে বড় মনে করলো,
বলছিল আমি এর থেকে বড়, আনা খাইরুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন তিন। আমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়ে। আল্লাহ আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকার যখন আসলো, হ্যাঁ, আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। এই জন্য আবার অবস্থার বাড়া সে কি করলো? অস্বীকার করলো আর অহংকার করলো। এই অহংকার হচ্ছে সবচেয়ে বড়, মুনাফিকদের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তারা অহংকারী হয়। আমাদের এই সত্যটা বৈশিষ্ট্য, এই লক্ষণ গুলি আমরা আজকে চিন্তা করবো বাড়িতে গিয়া। আমার মধ্যে যদি থাকে, হ্যাঁ, আমি অনুরোধ করবো যার মধ্যেই থাকে এই সত্যটা লক্ষণ, যদি মুনাফিকি লক্ষণ আমাদের মধ্যে থাকে, আমরা এখনো মরি নাই, তওবার দরজা এখনো আছে আমাদের জন্য। আমরা মৃত্যুবরণ করলে আর তওবার দরজা খোলা থাকবে না। এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করবো, আপনারা নিজে নিজে চিন্তা করে যদি দেখেন আমাদের মধ্যে এই সত্যটা লক্ষণের যে কোনো একটা মুনাফিকি লক্ষণ যদি থাকে, তওবা করতে হবে। আন্নালি আব্দুল্লাহ বিন উবাইর মতো মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পথে সারা জীবন নামাজ পড়া, সে জাহান্নামী। রাসূল নিজে লাল লাগাই দিল, নিজে খবর দিল, তারপরে আল্লাহ ওহী নাযিল করে দিল। সাবাউনা মাররা বলছে ৭০ বার দোয়া করলো, আল্লাহ বলছে যে তোমার তার পক্ষে তোমার দোয়া কবুল করবো না। অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা আজকে বাড়িতে গিয়ে চিন্তা করবো এই লক্ষণগুলি যদি আমাদের মধ্যে থাকে, এই সমস্ত লক্ষণগুলি যদি থাকে, আমরা তওবা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ।